নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর কিশোরীকে হত্যার কথা স্বীকার করেছে মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরা। ধর্ষণ ও হত্যার পর ভারতে পালানোর পরিকল্পনা করছিল। সকালে নরসিংদীতে প্রধান আসামি সহ 7 জনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার। বাকি 2 জনকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানান তিনি। ধর্ষণের বিচার চাওয়ায় বুধবার রাতে কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে নূরার নেতৃত্বে একটি চক্র। পরের দিন মাধবদী থানার মহিষাসুরা ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দির মধ্যবর্তী একটি সরিষা ক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় 9 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 2 থেকে 3 জনকে আসামি করে মামলা করেন কিশোরীর মা। এরপর বিশেষ অভিযানে নামে পুলিশ। শুক্রবার রাতে মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরা এবং হজরত আলী নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ধর্ষণের সাথে জড়িত 4 জন এবং সালিশি বৈঠকে অংশ নেওয়া 3 জনকে গ্রেপ্তার করা হলো। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। শনিবার সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, হত্যা ও ধর্ষণের কথা স্বীকার করেছে মূল পরিকল্পনাকারী নূরা। ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার। ধর্ষণ এবং খুনের সাথে জড়িত ছিল 4 জন। এছাড়াও এই ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠকে জড়িত ছিল আরো 5 জন। টোটাল 9 জন আসামি নামে যারা রুক্ত ছিল, তাদের মধ্যে আমরা 4 জন ধর্ষণকারীকেই গ্রেপ্তার করতে নরসিংদী জেলা পুলিশ সক্ষম হয়। এই ঘটনায় জড়িত বাকি 2 জনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান পুলিশ সুপার। মেডিকেল রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে আমরা এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নরসিংদীবাসীকে যে অপরাধী যেই হোক, তাকে আমরা দ্রুততম সময়ে আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদের শাস্তি নিশ্চিত করব। আসামিদের 10 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। রবিবার শুনানি হবার কথা রয়েছে। এদিকে মহিষাসুরা ইউপির সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহমদ আলীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে বিএনপি। ডিবিসি নিউজ ডেস্ক।